নন্দা বাড়িতে থেকে বোতামকে অঙ্ক প্র্যাকটিস করাচ্ছে, আমরা বাকিরা মৌয়ার বাড়ি গেলাম। আপনারা সবাই জানেন কিনা জানি না, তবে আমার মেয়ে দেবরের চেয়ে 2 বছরের বড়। বাবা একটু সংকোচে পড়লেন। মৌয়া টাবলুর থেকে বয়সে বড় শুনে ওনার চিন্তা মা হয়তো ব্যাপারটা মেনে নেবেন না। ঠাম্মা যদিও বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন। আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ের ব্যবস্থা করুন। ইতিমধ্যে নন্দার ফোন এলো। ওর বান্ধবীর ভাইয়ের নতুন বউ লিপি সে নাকি মারা গেছে, আমাকে ডেকে পাঠিয়েছে। মেশমশাই, আমাকে একটু বেরোতে হবে। নন্দা যে বন্ধুর ভাইয়ের বিয়েতে গতকাল গিয়েছিল, যে মেয়েটির সাথে বিয়ে হয়েছিল, সেই মেয়েটি মারা গেছে। বাড়িতে পুলিশ, ঝামেলা। নন্দা আমাকে এক্ষুনি ফোন করে সবকিছু বলল। সে কি, কাল বিয়ে হলো, আজ কোণে মারা গেল? কোনো ফাউল প্লে নয় তো? সেটা তো আমি ঠিক জানি না মেশমশাই, তবে আমাকে একটু যেতে হবে এক্ষুনি। হ্যাঁ, তোমায় তো যেতেই হবে। বড়মা, তুমি আমাদের গর্ব। তোমার ছবি কাগজে বেরোলে আমি সবাইকে ডেকে ডেকে বলি। বুদ্ধিতে ভর দিয়ে কতদূর যাওয়া যায় সেটা তো তুমি একজন এক্সাম্পল। আমি তাহলে আসি মেশমশাই। বাবা, আমি আসছি ঠাম্মা। চীনে যেতে পারবি? হ্যাঁ রে, পারবো। নন্দা আমাকে অ্যাড্রেসটা SMS করে দিয়েছে। আজকের খাওয়াটা কিন্তু তোমার ডিউ রইল মা। তুমি কেসটা সলভ করো, আমি নিজে গিয়ে তোমায় ট্রিট দেবো। বড় বৌমা, তুমি গাড়িটা নিয়ে যাও। না না বাবা, কোনো দরকার নেই, কাছেই তো। হাবলু আমাকে একটা ট্যাক্সি ধরিয়ে দেবে, আমি চলে যাবো। না না, আপনারা গাড়িটা নিয়ে ফিরুন। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাবো। চল 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 চল। আসছি। সাবধান। টাবলুর বিয়েতে ভিয়েন বসবে, আর সেই ভিয়েন কিন্তু আমি দেখাশোনা করব। আর ঠাম্মা, তুমি না সত্যি। হ্যাঁ রে, বল, তুই আসছিস? বৌমনি, আমি একটু কাজে আটকে গেছি, তুমি পৌঁছো, আমার একটু দেরি হবে। আচ্ছা, পুলিশ তো ওখানে পৌঁছে গেছে শুনলাম। হ্যাঁ, ওদেরকে সবকিছু বলা আছে, তুমি পৌঁছো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা শোন অরূপ, তুই এই সুনন্দাদের চিনিস? হ্যাঁ, চিন্তা মানে দিদির তো খুব ভালো বন্ধু। আমার মনে হলো যখন জামশেদপুর থেকে কলকাতায় শিফট করেছিল তখন দিদি ক্লাস 11-এ পড়ে। তবে গলায় গলায় বন্ধু, সবাই তো নন্দা 1 আর নন্দা 2 বলতো ওদেরকে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিটা কিরকম রে? ফ্যামিলিটা ভালোই, মানে মধ্যবিত্ত পরিবার, মানে শিক্ষিত পরিবার। কিন্তু ওনার মাকে আমার একটু ভয় লাগতো, মানে খিটখিটে মহিলা দেখে মনে হতো, ওনাকে দেখলে আমি ভয় পালিয়ে যেতাম। আচ্ছা শোন, আমি প্রায় পৌঁছে গেছি, তুই একটু তাড়াতাড়ি আয়। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। না মা, এটা তো আর ঠিক হলো না। বলো না। কি, কাকে বলবো না? ও, বড় বৌমাকে কিছু বলবো না? ওর বাবা না, আমি তা বলছি না, আমি বলছি এটা তুমি ঠিক করলে না। আরে কোনটা? এই যে তোমার বড় বৌমাকে কিছু না বলে সবেতে তুমি হ্যাঁ বলে দিলে, এখন সব শুনে সে যদি বেঁকে বসে। আরে তো চিরকালই বেকা, তোর ক্ষমতা নেই ওকে সোজা করার। যদি পারে ওই বড়নাথ বই সোজা করতে পারবে। ঠাম্মা তো ঠিকই বলেছে বাবা। 2-1 বছরের এদিক ওদিক হলে কি এমন এসে যায় তার জন্য টাবলুর বিয়েটা বন্ধ হয়ে যাবে? এটা তো কোনো কথা নয় না। সে আমি জানি না, তোমাদের মা এখন কি কুরুক্ষেত্র ঘটাবেন সেটাই আমি ভাবছি।
মেরে ফেললো, মেয়েটাকে এখানে নিয়ে মেরে ফেললো, একদিনের মধ্যে শেষ করে ফেললো। হরিচর, বাবা মায়ের একমাত্র মেয়ে, আমাদের কত আদরের, শেষ করে ফেললো, এরা শেষ করে ফেললো। ধীমান তোর মেয়েটাকে কেন করলেন এটা? কেন করলেন? কি দোষ করেছি? কি ক্ষতি করেছিল আমাদের মেয়েটা? কি ক্ষতি? কি বলছেন আপনি? আমরা কেন মারবো ওকে? জানি না, জানি না কেমন করে হলো, কি হলো, কিচ্ছু জানি না। আজ সকালেই ওকে পাঠালাম, দিব্যি হাসি মুখে এসেছিল মেয়েটাই বাড়িতে, নতুন সংসার করবে বলে। ওই বাবা কি করে একটি বারো সারা দিবি না মা, একটি বারো সারা দিবি না তুই? ছাড়বো না, আমি আপনাদের কাউকে ছাড়বো না। আমার একমাত্র ভাই, আপনারা আমাকে খুন করলেন। খুন? খুন? কি বলছেন আপনারা? ঠিকই বলেছি, ঠিকই বলেছি। কি ভেবেছেন? কি হ্যাঁ, কি ভেবেছেন? খুন করে পার পাবেন? আপনাদের সবাইকে আমি হাত করা পড়াবো। দেখুন, দেখুন, শোক আপনারা পেয়েছেন, আমরাও কিন্তু কম পাইনি। আমরা যে আদর করে ওকে বিয়ে দিয়ে ঘরে এনেছিলাম, কিন্তু এইভাবে হঠাৎ এমন কিছু ঘটে যাবে আমরা কি তা জানতাম? ছেলে বউ করে যাকে নিয়ে এসেছিলাম, প্লিজ দয়া করে আমরা এমন ভুল চিন্তা মাথায় রাখবেন না, প্লিজ, দয় আপনাদের, দয়। মানব বাবু, তাহলে তাহলে আমার মেয়ের এমন কেন হলো? ওর তো কোনো অসুখ ছিল না, দিব্যি সুস্থ হয়ে এসেছিল, তাহলে এরকম কেন হলো? কেন হলো? কেন? সেটা আমরা কি করে জানবো কি করে হলো? খামোকা আমাদের দোষারোপ করছেন কেন বলুন তো? মানব বাবু, কই, আমরা তো আপনার কাছে হাত জোর করে আসিনি আমার মেয়েকে নেবার জন্য। আপনারা এসেছিলেন, আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করেছিল। তাহলে আমার মেয়েরা কি অবস্থা হলো কেন বলুন, বলুন আপনি। এই যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? এরা সবাই আমাদের মেয়েটাকে মেরে ফেললো, এদের সবাইকে আপনারা জেলে ভরুন। দেখুন, আপনারা নিজেদের মধ্যে যদি এভাবে পরমাদি প্লিজ ওদের থামাও। নন্দ আমাকে তোমার কথা বলেছে, তুমিই পারো এসব ঝামেলা মেটাতে। দেখো না, দেখো না ওরা কি বলছে, আমরা নাকি লিপিকে মেরে ফেলেছি। আমরা লিপিকে কেন মারতে যাবো বলো তো? কত সাধ করে ভাইয়ের বিয়ে দিয়ে বউ এনেছিলাম, ওকে কেন মারতে যাব? তুমি ওদেরকে একটু বোঝাও না প্লিজ। কিন্তু আমি কিভাবে ওদের? দেখো, কিছু তো একটা ঘটেছে, না হলে ও এভাবে চলে যাবেই বা কেন? দেখো কি হয়েছে, কেন হয়েছে, সত্যিটা আমরা জানি না। সত্যিটা তুমিই বের করতে পারো পরমাদি। আমাদের এই বিপদের দিনে তুমি প্লিজ কিছু একটা করো, কিছু একটা করো। আপনি পরমা মিত্র, গোয়েন্দা না?
এই দেখুন, দেখুন আমার মেয়েটা পড়ে আছে। এই তো সকালেই এসেছিল, এক মাথা সিঁদুর নিয়ে, হাসি মুখে, মনের আনন্দে। একবেলা কাটতে না কাটতে এটা আমার শেষ হয়ে গেল। ওই দেখো পড়ে আছে, ওই তো। আপনি আপনি একটু শান্ত হন। আমি জানি এই সময় সান্ত্বনা দেওয়াটা আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি সত্যিটা খুঁজে বার করবেন। কে কে মারলো এই ছোট্ট মেয়েটাকে? কি দোষ করেছিল? কি দোষ করেছিল? কার ক্ষতি করেছিল? এই এরা এরা আপনাকে নিয়ে এসে বলে আপনি কিন্তু এদের হয়ে পক্ষপাতিত্ব করবেন না। আপনি তো গোয়েন্দা, আপনি সত্যিটা খুঁজে বার করবেন। আমি তো একটা মা, বলুন আপনি মায়ের যন্ত্রণাটা বুঝবেন না? আপনি একটু শান্ত হন। দেখুন সবকিছু তো একটা সময় লাগে, এরকম ভাবে আমি তো আর পারছি না। আমার মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা। আমি সুনন্দার মা, এদের একটা কথাও তুমি শুনো না। এনারা তখন থেকে নিজের মেয়ের শোকে বেশি আমাদেরকে দোষী সাব্যস্ত করছে, যেন আমরাই ওনার মেয়েকে মেরে ফেলেছি। যেটা সত্যি সেটাই বলেছি, তা না হলে সুস্থ একটা মেয়ে এইভাবে চলে যায়? আচ্ছা, পরমাদি তো কেসটা সলভ করতেই এসেছেন। মা তুমি প্লিজ একটু। না, আমাকে বলতেই হবে। তখন থেকে ওনারা অসভ্যতামি করে যাচ্ছেন, না জেনে না বুঝে বলে যাচ্ছেন যে আমাদেরকে খুনি, আমাদেরকে জেলে পড়বেন। এই ঘটনাটা কি আমাদের কাছে কম শোকে? পরমা, আমরা তোমাকে ডেকেছি, তুমি আমাদের হয়ে কাজ করবে। ও, তাহলে আর কি, আপনি যখন ওদের চেনা, বেশ বেশ আপনি ওদের ওই কাজ করুন। শুনবেন না আমাদের কথা, শুনবেন না। হ্যাঁ, তাই করবে। আমরা যদি দোষী হতাম না, তাহলে গোয়েন্দা ডাকতাম না কি হয়েছে জানার জন্য। আপনাকে একটা কথা বলি মিসেস মিত্র, আপনি তাহলে কিসের গোয়েন্দা? আপনি যাদের হয়ে কাজ করেন তাদের খুশি করতে আপনি সত্যি কথা বলেন, নাকি সত্যি ঘটনাটা কি সেটা খুঁজে বার করেন? তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ও আচ্ছা, মজা দেখতে, তাই না? পিসিমা, এসব আপনি কি বলছেন? আপনি ওনাকে অপমান করতে পারেন না। ওনাকে আমরা ডেকেছি, তাই উনি এসেছে। তাহলে আর কি, তাহলে করুন, ওদের তো অনেক টাকা, তাই না? আপনি ওদের হয়ে কাজ করুন। কেবলমাত্র টাকার জন্য আপনি ওদের হয়ে কাজ করবেন? বেশ, কত কত ফিস আপনার? আপনি আমায় বলুন, আমি অনেক বেশি টাকা হায়ার করব আপনাকে। বলুন বলুন, কত ফিস আপনার? এবার নিশ্চয়ই আপত্তি হবে না আমাদের হয়ে কাজ করতে? বলুন, উত্তর দিন, কত ফিস আপনার? কত লাগবে আপনার? বলুন। চুপ করুন আপনারা। লজ্জা করে না আপনাদের? হ্যাঁ, এই সময় আপনারা নিজেদের মধ্যে এইভাবে ঝগড়া করছেন? ও তো আপনাদের সকলের আপনজন ছিল। ভালো করে দেখুন, একটা ফুলের মতন মেয়ে এইভাবে সকলকে ছেড়ে চলে গেল, আর তার কথা না ভেবে আপনারা এইভাবে ঝগড়া করছেন? ছি 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 ছি। একটা কথা পরিষ্কার করে জেনে রাখুন, আমি এখানে কোনো টাকা পয়সার জন্য বা কোনো নাম কেনার জন্য বা কোনো সম্পর্কে আসিনি। আমি যদি এখানে এসে থাকি সেটা ওর জন্য এসেছি আমি।
ডক্টর ডেথ সার্টিফিকেট দিয়েছেন তো? মৃত্যুর কারণ কি লিখেছেন? না পরমাদি, আমাদের কোনো ডেথ সার্টিফিকেট দেয়নি ডক্টর। বলেছেন ওদের কোনো ফ্যামিলি ফিজিশিয়ান থাকলে তাকে আসতে, কোনোরকম পুরনো সমস্যা থেকে যদি কিছু হয়। আচ্ছা, সেটা বলা হয়েছে? হ্যাঁ, ওনাদের জানানো হয়েছে। বৌমনি কোথায়? বৌমনি, তুমি এখানে? দেখলি? দেখলাম বৌমনি, ভেরি স্যাড। তুমি কাঁদছো? মেয়েটার সামনে থাকতে পারলাম না অরুণ। দেখ, ফুলের মতন একটা মেয়ে, কত আশা, কত স্বপ্ন নিয়ে বাড়িতে বউ হয়ে এসেছিল, সব শেষ হয়ে গেল, সব শেষ। কিন্তু এভাবে কি সব শেষ হয়ে যাওয়ার কথা ছিল? কেন এরকম হলো বলতো?